হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাবেন সরকারি চাকরিতে কর্মরত আছেন যারা, তাদের নিয়ে এক্সক্লুসিভ আপডেট, কোনো মহার্ঘ ভাতা, পেএসকে রিলেটেড সকল ধরনের আপডেট। তাছাড়া সরকারি চাকরিজীবীদের কী কী সুবিধা সামনে আরও বাড়বে, কী কী সুযোগ সুবিধা তারা পাবে, তাদের দাবি এবং সকল সংগ্রামে কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকা হয়। তাই বলবো, যারা সরকারি চাকরিজীবীরা আছেন এবং সরকারি চাকরিজীবীর সামনে করতে ইচ্ছুক, তারা সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা আজকে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো 2026 সালের সরকারি ছুটির বিস্তারিত তথ্য। আপনারা সকলে জানেন 2025 কিন্তু এখন প্রায় শেষের দোরগোড়ায়, অর্থাৎ নভেম্বর মাস চলছে, এরপরে ডিসেম্বর মাস হলেই কিন্তু 2025 সালে শেষ হয়ে যাবে। এখন কিন্তু যেহেতু বছরের শেষ, 2026 সালের সকল কার্যক্রম এবং ছুটির তালিকা কিন্তু অলরেডি সরকারের কর্তৃক সেটি অনুমোদন করা হয়ে গিয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিব যে 2026 সালে আমরা মোট কতদিন ছুটি পেতে যাচ্ছি। উপদেষ্টা পরিষদে অনুমোদন দিয়েছে 2026 সালের সরকারি ছুটির তালিকা। বৃহস্পতিবার 6 নভেম্বর 2025 দুপুরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 2026 সালে মোট সরকারি ছুটি থাকবে 28 দিন। এর মধ্যে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে প্রদত্ত উভয় অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে জেনে গেলেন আপনারা যে সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে মোট 28 দিনের ছুটি পাবে সরকারি কর্মচারীরা 2026 সালে। তবে মোট 9 দিন শুক্র শনিবার পড়ায় এই দিনগুলো কার্যত সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। তাই মূল কার্যকর ছুটি থাকবে 19 দিন, অর্থাৎ যেসব দিনে সরকারি অফিস বন্ধ থাকবে এবং তা কর্মদিবসে পড়বে। তার মানে বুঝে গেলেন, এই যে 28 দিনের ছুটি রয়েছে সরকারি চাকরিজীবীদের, তার ভিতরেও কিন্তু 9 দিন থাকবে, যেটি হলো আপনাদের শুক্র শনি পড়ছে। তার মানে বুঝে গেলেন যে 19 দিন মোট আপনি পাবেন মোট ছুটি, এবং শুক্র শনি মিলিয়ে মোট সরকারি চাকরিজীবীদের মোট ছুটি আসবে 28 দিন। এবং প্রত্যেক সপ্তাহে শুক্র শনিবার কিন্তু আছেই, সেটা বাদ দিয়ে কিন্তু এই 28 দিন, এবং এই 28 দিনের ভিতরে অনেক দিন দেখা যাচ্ছে অনেক সরকারি ছুটিতে শুক্র শনি চলে আসে, সেটা মিলিয়ে মোট 19 দিন, অর্থাৎ মোট 28 দিন আপনি ছুটি পাবেন এবং 19 দিন কার্য দিবসের ভিতরে আপনি ছুটি পেয়ে যাবেন। প্রেস সচিবের ভাষ্যমতে 2026 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদনের মাধ্যমে নতুন বছরের সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করা সম্ভব হবে। গত বছর অর্থাৎ 2025 সালের তুলনায় এবার ছুটি বেড়েছে 2 দিন। 2025 সালে মোট সরকারি ছুটি ছিল 26 দিন, এর মধ্যে সাধারণ ছুটি ছিল 12 দিন এবং নির্বাহী আদেশে ছুটি ছিল 14 দিন। তার মানে বুঝে গেলেন যে 2025 সালে কিন্তু যেখানে সরকারি ছুটির তালিকা ছিল 26 দিনের, সেখানে 2026 সালে কিন্তু 2 দিন বাড়িয়ে মোট 28 দিনের ছুটি ধার্য করা হয়েছে। তবে 2025 সালে 5টি সাধারণ ছুটি ও 4টি নির্বাহী সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গিয়েছিল, ফলে কার্যকর ছুটি কমে গিয়েছিল। অন্যদিকে 2026 সালের তালিকায় মোট ছুটি বাড়লেও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া দিনগুলোর কারণে বাস্তবিকভাবে ছুটি কিছুটা কম উপভোগ্যযোগ্য হবে, কারণ 9 দিন শুক্রবার ও শনিবার পড়েছে, যেটা আমাদেরকে বুঝিয়ে বললাম যে এই ছুটির ভিতরেও কিন্তু শুক্র শনি 9 দিন পড়ে গেছে। উপদেষ্টা পরিষদ জানিয়েছে এই তালিকা তৈরি করা হয়েছে ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো বিবেচনায় রেখে। সারসংক্ষেপ হলো 2026 সালের মোট সরকারি ছুটির দিন যেটা বললাম 28 দিন থাকবে, তার ভিতরে 9 দিন পড়বে শুক্র শনি, এজন্য মোট 19 দিন থাকবে আপনাদের ছুটি। এবং 2025 সাল থেকে সেটা 2 দিন বেড়েছে, অর্থাৎ 2025 সালে সেটা ছিল 26 দিন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও দেখে একটু উপকৃত হয়েছেন। তাই বলবো, যারা প্রথম এসেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ভিডিওতে এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।